গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বুধবার আর এখন সকালবেলা বাবা স্কুলে যাবে, ওই জন্য সকাল সকাল গরম ভাত করে দিয়েছি। গরম ভাত, ঘি আর ডিম সেদ্ধ, এটা খেয়েও স্কুলে যায় বেশিরভাগ টাইমেই। আর বাবাকে সকালে পড়ানো ছিল, পড়ে এখন স্নান টান করে রেডি হয়ে গেছে, রেডি হচ্ছে এখনও, এই যে জামা প্যান্ট পরছে বাবা স্কুল যাওয়ার জন্য। আর তোমাদের দাদাভাই ওই ঘরে শুয়ে রয়েছে, ওকে এখন ডেকে দেবো। ওই 10:30টার মধ্যে স্কুলে যাওয়ার জন্য বাড়ির থেকে বেরোলেই হয়ে যাবে। এখন তো 9:45 মতন বাজে। এখন ওরা স্কুলে বেরিয়ে গেল। আর সকালে ভাত করে নিয়েছি, গরম ভাত। তোমাদের দাদাভাইয়ের জন্য করলাম। কালকে মাছ ছিল এক পিস, ফ্রিজে ছিল, বের করে রাখলাম, খেলো না, বললো যে এখন খাবো না। আর ফ্রিজে যা সবজি ছিল সব বের করলাম, রান্না করব। এই যে সব বিচে কলা করব আর ভেন্ডি ভাজা করব। কালকের একটু ডাল রয়েছে, এক পিস মাছ রয়েছে, অল্প একটু ইঁচড়ও রয়েছে। তো আর ভাত তো এই যে হয়ে গেছে। তো রান্নাটা আর বেশি কিছু ঝামেলা নেই, তো আজকে মাছ মাংস কিছুই বাজার করবে না। 10:30 বাজে এখন। একটু সবজি টবজিই খাবো আজকে, ইচ্ছা আছে। ভাত হয়ে গেছে, এখন আর রান্না করব না, একটু পরে দেরি করেই করব, কারণ আমার এডিট হয়নি। কালকে রিয়াঙ্কাতে বাড়িতে গেছিলাম রাত্রেবেলা, তো বাড়ি ঢুকলাম প্রায় 11:30টার দিকে, তো এডিট তো হয়নি। এখন বসে এডিটটা কমপ্লিট করব, তারপর রান্না করব। আর কালকে যেগুলো পড়ে গেছিলাম সেগুলো একটু কাচতে হবে। এত ধুলো না ওখানকার রাস্তায়, কাজ চলছিল রাস্তায়, প্রচণ্ড পরিমাণে ধুলো সারাটা রাস্তায় গেছে। আমার কয়েকটা জামা কাপড়, আগেরও কয়েকটা কুর্তি রয়েছে, কাচতে হবে। 3-4টে কুর্তি একসাথে করে আজকে কেচে দেবো। আর শ্যাম্পু করেও স্নান করব। মাথাও পুরো ধুলো ভর্তি হয়ে একদম মাথা জাম হয়ে আছে। তো তার আগে বিছানা তুলে ঘরদোরগুলো একটু গুছিয়ে নিই। ওরা যতক্ষণ না বেরোয় আমি এই কাজগুলো করতে পারি না। তোমাদের দাদাভাই ছিল এই ঘরে, বাবাই ছিল এই ঘরে, তো ওই জন্য দুই ঘরেই এলোমেলো এলোমেলো হয়ে রয়েছে। আর এই ঘরে তো এখনো জানলাটাও খোলা হয়নি, অন্ধকার। চলো আমি বিছনা গুছিয়ে নিই, তারপর আসছি। দেখো এখানে জামা কাপড়, এখানে জামা কাপড় সব। কালকে মানে কোথাও গেলে না, বাড়ি আসার পরে এরমই অবস্থা হয়। আর তারপরে যদি একটু লেট নাইট করে বাড়িতে আসি, তাহলে তো আরও এরকম ঘরের অবস্থা থাকে। গুছিয়ে গোছগাছ করে নিই একেবারে। ভিডিও ক্যামেরা অন করে আমি কাজগুলো করবো না, পুরো কাজ করে নিয়ে তারপরে গোছানোর পরে শেয়ার করছি। দেখো এখন তো এই অবস্থায়, দেখলে আসছি, দেখতে থাকো। এই যে ঘর সব গুছিয়ে নিয়েছি, বিছনা তুলে নিলাম। এইদিকে চেয়ারে জামা কাপড় ছিল, গুছিয়ে রেখেছি। এই চেয়ারটাও গুছিয়ে রাখলাম। আর এখানে টেবিলের পরে সব লণ্ডভণ্ড হয়েছিল, এঁঠো কাটা ছিল, সব গুছিয়ে বোতলগুলো ওখানে রেখেছি। বোতলে জল ভরা হয়নি, জল ভরতে হবে। বেসিনের এঁঠো বাসন সব এখানে রাখলাম। আর যা এর মধ্যে মাজা বাসন যা ছিল সব বেসিনে সাজিয়ে রেখেছি। আর এইখানে দেখতে পাচ্ছ সব জামা কাপড় কাচবো। সব বেশিরভাগই ভালো জামা কাপড় রয়েছে। কালকে যেগুলো পরে গেছিলাম সেগুলো আমার, মানে কুর্তি রয়েছে, তোমার দাদা ভাইয়ের জামা কাপড় রয়েছে, সব ভালো জামা কাপড়। সব সার্ফে ভেজাবো, এখনও হয়নি। এই বেসিনটা পরিষ্কার করলাম, দেখো আয়নাটা একদম ঝকঝক করছে, কোনো দাগ নেই। আয়না দিয়ে বেসিন দিয়ে সব এটা মুছলাম। তারপর চলো দেখায় এই ঘরের বিছানাটাও ভালো করে একদম ঝেড়ে টেরে বালিশ টালিশ গুছিয়ে রাখলাম। এখানে যা যা দেখতে পাচ্ছ, টিভি, তারপরে এই ওয়ার্ড্রপ, এগুলো সব প্রত্যেকদিন যেমনভাবে মুছি সেভাবে মুছে রেখেছি। তারপরে এই আয়নাটাও মুছে, শোকেস টোকেস সমস্ত কিছু মুছে নিয়েছি। আর এই জায়গাটাও জামা কাপড় গুছিয়ে রাখলাম। এইগুলো সব ভালো জামা কাপড়, বাইরে টানা রোদে দিলে না রং জ্বলে যায়, ওই জন্য এখানটায় রাখলাম, একটু হালকা রোদে থাক, পরে ভাঁজ করে তুলে রাখবো। তো আর একটা কাজ বাকি আছে, শুধু জুতোর বাক্সটা রয়েছে। আমার জুতোটা, এই কালো জুতোটা কালকে পরে গেছিলাম, নতুন জুতোটা, এটা ভালো করে মুছে তারপরে মুছে প্যাকেটের মধ্যে ভরবো। তো এইটাই বাকি রয়েছে। আর এই জামা কাপড়গুলো ভেজাবো, ব্যাস। এটা করলেই আমার আপাতত কাজ শেষ। 11:15 বাজে। এর ফাঁকে তোমাদের দাদাভাই আবার বাড়ি এসেছিলো, বাবাইকে দিয়ে এসে ভাত খেয়ে গেল। বললাম না মাছ আছে এক পিস, তোমাদের দাদাভাই বললো যে খাবো না, এখন ওই বাড়িতে খাবো। তারপর আবার কি মনে হয়েছে বলে আবার বাড়ি আসলো, তাই মাছ দিয়ে ভাতটা খেয়ে গেল। তো এতক্ষণ ধরে এই কাজগুলো সব করে নিলাম অফ ক্যামেরায়।
আর ঘর ঝাড়বো না, আমি আর ঘর ঝাড়ার দিকে যাচ্ছি না। জামা কাপড়গুলো এখন চুবিয়ে রেখে আমি এডিটটা করে নিই, আগে এডিট করে রান্না করে তারপর কেচে কুচে শ্যাম্পু করে স্নান করব। চলো দেখতে থাকো। আমার হাতের কাজ সব গুছিয়ে আমি রান্না করতে শুরু করে দিয়েছি। তারপরে আমার খেয়াল পড়লো যে আমি তো ব্লগিং স্টার্টই করিনি, ভিডিও শ্যুট করছি না কেন। তারপর এখন মনে পড়লো। তাই দেখো ভেন্ডি ভাজাটা বসিয়েও দিয়েছি, অর্ধেক প্রায় ভাজা হয়েও গেছে। আর এর আগে কড়াইতে করে না ওই কলাটা সেদ্ধ করেছি, ওই জন্য কড়াইটা পুরো কালো হয়ে গেছে। কাঁচকলা বা বিচে কলা সেদ্ধ করলে এরমই হয়। আর এখানে একটু সর্ষের পেস্ট করব, সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা ঠিক না পাকা পাকা কয়েকটা লঙ্কা ছিল, আর টমেটো আর 2-4 কোয়া রসুন নিয়েছি, নিয়ে পেস্ট করব। তো এই যে এটা এই সর্ষেটা পেস্ট করেছিলাম এই বিচে কলাতে দেবো বলে। তো ফোড়ন দিয়েছিলাম একটু কালো জিরে, তারপর ওই পেস্টটা বিচে কলার পেস্টটা দিয়ে আর সেদ্ধ করে রাখা কাঁচকলা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে কষিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে একটু সামান্য মিষ্টি আর ধনেপাতা দিয়ে নামাবো। এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট, আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর আমি তো বেশি কিছু করিনি, কিন্তু এইবারে দিদিভাইরা পাঠিয়েছে, আমার শাশুড়ি মা পাঠিয়েছে, 2 বারের থেকে খাবার অনেকটা হয়ে গেছে, 2টো বেজে গেছে, তোমাদের দাদাভাইরা বাড়ি চলে এসছে। আর আমি অর্ধেকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম সকালে যখন ভেজালাম, আমার যেগুলো আর কি ভালো কুর্তি টুর্তিগুলো ছিল সেগুলো কেচে দিয়েছে। তোমাদের দাদাভাইয়ের যেগুলো মোটা মোটা জিনিস সেগুলো রয়েছে, ওগুলো এখন কেচে স্নান করবো। আর চলো রান্নাগুলো দেখিয়ে দিই। এইখানে আমি যে ভেন্ডি ভাজা করলাম আর বিচে কলার তরকারিটা করলাম সেটা আলাদা করে রেখেছি, দিদিভাইদের বাড়িতে দিতে যাব। আর এই হচ্ছে মানে বিচে কলার তরকারি, কালকের একটু ডাল রয়েছে। আর এখানে এইগুলো দিদিভাই দিয়ে গেল, ভেন্ডি ভাজাটা আমাদের বানানো। আর উচ্ছে আলু ভাজা, এখানে লাউ দিয়ে ডাল আর চুনো মাছের ঝাল, এগুলো ওই দিদিভাই দিয়ে গেল। শাশুড়ি মা এখানে মাংস পাঠিয়েছে, বাবারে খুলছেও তো না, তারাও খুলেনি। এই যে শাশুড়ি মা আবার খাসির মাংস পাঠিয়েছে। মানে আমাদের প্রত্যেক দিন রান্না করারই প্রয়োজন হবে না, এত কিছু খাবার দাবার হয়ে যায়। প্রতিদিন ভাবি একটু হালকা পাতলা খাবো, রান্না করবো না, মাছ মাংস বাজার করবো না কিন্তু সেই খাওয়াই হয়ে যায়। আজকেও দেখো মাছ মাংস তরকারি সবজি সবই হয়ে গেল। এখন যাই দিদি ভাইদের বাড়িতে দিয়ে আসবো, তরকারিটা দিয়ে এসে আমি কেচে স্নান করে নিই। আর আমারগুলো মনে হয় শুকিয়েও গেছে বাইরের, অর্ধেকটা তো তুলে আসলাম। আমার জামা কাপড় এগুলো সব কেচেছিলাম, সব শুকিয়ে গেছে। আর ওই কুর্তিটা 2টো কুর্তি রয়েছে বাইরে, ওইগুলো তুলে এনে রেখে আর বাদ বাকিগুলো কেচে মেলে দিই। আর এখন আর আসবো না, স্নান করে পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং গাইজ, এখন 7টা বেজে গেছে। আর বাবাইদের পড়াতে এসেছিলো সন্ধ্যেবেলা স্যার, পড়িয়ে এখন গেল। বাবাই স্কুল থেকে এসে আজকে আর ভাত খায়নি, এখন ভাত খাচ্ছে, ডাল দিয়ে মাংস দিয়ে ভাত খাচ্ছে। আর মা আসবে ওই জন্য আমি সেই অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে, ওদের স্যারকে চা বানিয়ে দিলাম, আমি আর চা খাইনি। তো মা আসলে দুধ চা বানাবো, তাই খাবো। তো 7টা বেজে গেছে, এখনও আসছে, এখনও রাস্তায় আছে, আসছে বলছে। তো আমি চাটা বসিয়ে নিই, চা আমি মার জন্য বানিয়ে রাখি আর আমার জন্য পরে খেতে থাকি। কেমন লাগবে দেখি, ধর বাবা নেই, এবার নেই, চলো জল ভরে দিচ্ছি, দেখতে থাকো আমি চাটা বানিয়ে। বাবা এসেছো, আমি তখন থেকে চা কর্ম করে বসে আছি যে আসলে চা বানাবো। দাঁড়াও আমি ছেঁকে নিয়ে আসি, ভালো টাইমে এসছো। আমি সবে চা করে আমি ভাবছি আসছেই না আমি ভাবছি, আবার ভাবছি তুমি যদি আবার বাবার কাছ থেকে চা নিয়ে আসো, তা ভাবলাম করেই নি, থাকলে ডবল বার করে খাবো আর কি।
বাবাই ভাত খেলাম সন্ধ্যেবেলা, দুপুরবেলা এসে ভাত খাইনি, তাই হচ্ছে এখন ভাত খেলাম। এখন রাত প্রায় 9টা বাজে আর মা চলে গেছে বাড়িতে। সন্ধেবেলা থেকে আর জামা কাপড়গুলো সব গোছানোর সময় পাইনি, কারণ বিকেলবেলা তো বিকেলেও নয় সন্ধে টাইমে পড়াতে এসেছিলো। তারপরে মা আসলো, মার সাথে এতক্ষণ কথা বলছিলাম, গল্পগুজব করছিলাম। তো এই করতে করতে আর সময় পাইনি। আর আমার বিকেল থেকেও না কেমন একটা মাথাটা যন্ত্রণা করছিল, এখনও করছে। আজকেই শ্যাম্পু করে স্নান করেছি আর এখন ইচ্ছা করে যে মাথায় তেল জল দিই। মনে হচ্ছে যেন মাথার তালুতে যদি একটু তেল দিয়ে একটু ম্যাসেজ করা যেত না, খুব ভালো হতো। আর মা এতক্ষণ ছিল আমার একটু কপাল টিপে দিচ্ছিল, একটু ভালো লাগলো। ওই জন্য আমি ভাবলাম তাহলে এখনই গুছিয়ে নিই। আর পড়িয়ে গেছে, তারপরে আর বিছানাটা ঝাড়াও হয়নি। ওদের ওই বই খাতা নিয়ে বসে, ব্যাগ ট্যাগ নিয়ে বসে তো তিনজনা, এবার ব্যাগের মধ্যে দেখবে গুঁড়ো গুঁড়ো টাইপের কেমন থাকে, সেগুলো বিছানার উপরে ভর্তি হয়ে যায়। তো ওই জন্য বিছানাটা আগে ঝেড়ে পরিষ্কার করলাম। আর এখন সব জামা কাপড় শুকিয়ে গেছিলো, বেশিরভাগটাই শুকিয়ে গেছে। আর লাস্টে যেগুলো কেচেছিলাম সেগুলো রয়েছে ভেজা ভেজা অল্প, কালকে একটু রোদে দিয়ে সেগুলো তুলে রাখবো। ভালো ভালো জামা কাপড় তো সব যদি এমনি গোটো করে রেখে দিই না, সব কুচকে কুচকে যাবে, আবার ইস্ত্রি করতে হবে। আর কিছু কিছু জিনিস আছে না ইস্ত্রি করা যায় না। আমার যেগুলো সিনথেটিকের কিছু কিছু জিনিস আছে, কুর্তি টুর্তি থাকে, ইস্ত্রি করতে না আমি বাড়িতে ভয় পাই, যদি কিছু হয় পুড়ে যায়। ওই জন্য তো এই রেয়নের কুর্তিটা দেখছি, মানে জামাটা তাও ঠিক আছে, কিন্তু প্যান্টটা না একদম কেমন একটা কুচকে কুচকে গেছে, ওটা ইস্ত্রি একটু করেই নিতে হবে। তো এখন পাটে পাটে ভাঁজ করে রাখলাম, পরে দেখি সময় পেলে করে নেবো। এখন আর ইস্ত্রি করার মতো ইচ্ছা নেই আমার। তাই আমারগুলোই দেখো কতগুলো সব ভালো জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো ভাঁজ করে সব রেখে দিচ্ছি। আর বাবার যেগুলো ডেলি পরারগুলো সেগুলো ওয়ার্ড্রপে রাখছি, আমার নাইটি যেগুলো ডেলি পরা সেগুলো, আর বাদ বাকিগুলো আমি শোকেসে তুলে রাখবো। আর 9:30 বাজলেই ভাতও বসিয়ে দেবো। আর তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম তাড়াতাড়ি চলে আসো, আমার এমনি শরীরটা ভালো লাগছে না, একটু গ্যাসের ওষুধ খাবো। মনে হচ্ছে কি গ্যাসের থেকে হতে পারে, কদিন ধরে রিচ খাবার হচ্ছে। কালকে আবার রিয়াঙ্কাতে বাড়িতে গিয়ে অনেকটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম আমরা, যেখানে 11টায় খাওয়া অভ্যাস সেখানে 8:30টায় খেয়ে নিয়েছি, ওই জন্য শরীরটা একটু খারাপ করতে পারে। যাই হোক চলো, এরপরে আর ভিডিও কোনো শ্যুট করিনি, আমি একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। টাটা, গুড নাইট।